সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি কাকাবাবু, সেটা এই বছরের ক্রিসমাসের সময় আসতে চলেছে। সেই ছবিটা রিলেটেড কিছু আপডেট বা বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো মূলত এই ছবিটা নিয়ে একটা হাইপ তো অবশ্যই আছে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটা মাস ওরিয়েন্টেড সিনেমাতে না না দেখতে পারলো, ফাইনালি একটা অ্যাডভেঞ্চারাস সিনেমাতে আবার অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি। এবং কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যতগুলো ছবি এসেছে প্রত্যেকটাই কিন্তু ব্লকবাস্টার হয়েছে, এবং প্রত্যেকটা সিনেমাতে কিন্তু আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানে আমাদের খুব পছন্দের একজন অভিনেতা যেহেতু, তো এইরকম ভাবে দেখতে খুব পছন্দ করি। এবং অন্যবারে সৃজিত মুখার্জি থাকে, এবারে সৃজিত মুখার্জি নেই। এবারে এই ছবিটাকে পরিচালনা করবে হচ্ছে চন্দাশিস রায়, এবং তারও কাজ আমার ভালো লাগে। তার সাথে প্রসেনজিতের এর আগে একটা শর্ট ফিল্ম টাইপস অফ কাইন্ড অফ এসেছিল, তো সেই জিনিসটা এসেছিল। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার ইকুয়েশন খুবই ভালো। আমার মনে হয় সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব দুর্দান্তভাবে প্রেজেন্ট করবে, এবং বিজয়নগরের হিরে এই যে কাহিনীটা, এটা খুব ইম্প্যাক্টফুল একটা কাহিনী হতে চলেছে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এই কাজটা নিয়ে মূলত দুটো আপডেট উঠে এসেছিল। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই ছবিতে তোমরা চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পেতে চলেছো। 23 বছর পর এই দুজন একই সাথে স্ক্রিন শেয়ার করবে, এবং অবশ্যই প্রসেনজিৎ চিরঞ্জিত এই দুটো ব্যাপার মানেই তোমরা ভাবছো যে আজ থেকে 23 বছর আগে যেরকম কমার্শিয়াল জনরাতে আমরা এই দুজনকে একসাথে অ্যাকশন করতে আমরা দেখতে পেতাম, সেইরকমই কিছু একটা কাইন্ড অফ দেখতে পাবো কিনা, কারণ এক্সপেকটেশন তো ওই রকমই কাইন্ড অফ আছে। বাট ওরকম কিছু হতে চলেছে না, কারণ কাকাবাবু ফ্র্যাঞ্চাইজে সেখানে তো একটু এক্সট্রাঅর্ডিনারি বা কিছু ট্রিটমেন্ট তো রাখা যাবে না। এবং চিরঞ্জিত চক্রবর্তীর যেটা স্ক্রিন টাইমিং সেটা খুবই কম, এবং সে তার গুরুর ভূমিকা মানে বিপি শর্মার ভূমিকা এইখানে চরিত্রটা প্লে করতে চলেছে। যার স্ক্রিন টাইম অবশ্যই কম থাকবে, কিন্তু ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার থাকবে। ক্যারেক্টারটা যতক্ষণ থাকবে খুব ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন এই ক্যারেক্টারটাকে নিয়ে আসা হবে, এবং ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকবে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিতকে একসাথে দেখার জন্য অন্তত এইটা দেখেই অন্তত হয়তো এক্সপেকটেশন ফুলফিল করতে হবে অডিয়েন্সকে। এর সাথে সাথে যদি কাকাবাবুর কথা বললাম, এবার সন্তুর কথা নিয়ে বলি, যে তোমরা এতদিন সন্তু হিসাবে যাকে দেখেছো সেটা হচ্ছে আরিয়ানকে, এবং এই সিনেমার ক্ষেত্রে তারা সন্তুর ক্ষেত্রে তারা আরিয়ানকে মানে সন্তু হিসাবে রাখবে না ঠিক করেছিল, এবং অন্য একজনকে কাস্ট করে নিয়েছিল, এবং তাকেই কিন্তু লঞ্চ ইভেন্টের সময় তাকেই ডাকা হয়েছিল। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে মানে ওই যে ক্যারেক্টারটা সে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে, বাট ঠিক আছে, সন্তু সে কাহিনী হিসাবে তাকে রাখা হয়েছিল। বাট এখন যেটা শোনা যাচ্ছে আপডেট হিসাবে, যে তারা আরিয়ানকে দিয়ে কন্টিনিউ করবে, যেহেতু দেখো একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, এবং সেই সিনেমাটাতে তারা মানে এই জুটিটাকে বরাবর পছন্দ করে এসছে, মানে প্রসেনজিৎ এবং আরিয়ানের জুটিটাকে বরাবর পছন্দ করে এসছে। তো সেই কারণে কোথাও গিয়ে আরিয়ানকে আবার কামব্যাক করানো হচ্ছে এই কাকাবাবুতে। কারণ তোমরা এটাও জানো যে আজ অব্দি তোমরা যদি ফেলুদা দেখো বা যেরকম ব্যোমকেশ দেখো, সেখানে তোমরা এইরকম কাইন্ড অফ কাজের মধ্যে যেটা যাকে তোমরা দেখে অভ্যস্ত, তার বদলে যদি অন্য কাউকে দেখো, তো সেখানে তোমরা মানে একটুখানি নাক সেটকানো ব্যাপারটা আসে। বাট আমাদের বাংলায় সব চলে, বাংলায় তো মানে কি বলবো এর মানে সবাই ফেলুদা হচ্ছে, সবাই ব্যোমকেশ বক্সী হচ্ছে, তো সেটা নিয়ে আর বলে লাভ নেই। বাট এইটা আমি বলতে পারি যে কাকাবাবুর ক্ষেত্রে এই জিনিসটাকে সিমিলার রাখা হয়েছে। এটা এসবিএফ এর খুব ভালো একটা ডিসিশন। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে